1450 বছর ধরে পৃথিবীর সব ইমামরা তার শান লিখেছে। তিনি এমন একজন মহান ব্যক্তি, কারো কাছ থেকে একটা অক্ষর তিনি শিখেন নাই, কিন্তু তার কথার উপরে পৃথিবীর বড় বড় লাইব্রেরিগুলি সরার কিতাবে ভরে গেছে। শুধুমাত্র বুখারী শরীফে 5000 হাদিস আছে। এই হাদিসগুলি অন্য কারো কথা না, আমার নবীজির জবান মিশ্রিত কথা। তাকরার সহ 7000 প্লাস হাদিস আছে, কারো কথা না রে, কথাগুলি আমার নবীজির জবান মিশ্রিত কথা। শুধু এক বুখারী শরীফের সরার কিতাব আছে 79টা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার রাসূলের কথাগুলি নিয়ে পৃথিবীতে বড় বড় ইমামরা কিতাব লিখে গেছেন, গবেষণা করে গেছেন। যার বাণীগুলি নিয়ে সারা পৃথিবীর আলেমরা কিতাব লিখে গেছেন। বিরাট বড় বড় লাইব্রেরি কিতাবে কিতাবে ভরে গেছে নবীর কথায়, রাসূলের কারীমের কথায় বড় বড় লাইব্রেরি ভরে গেছে। উপস্থিতি খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। তিনি সেই মহান মানব যে নাকি এই পবিত্র মেরাজের রাত্রি আমার মালিক আমার আল্লাহ দিদারে এলাহি দিয়ে ধন্য বানাই দিয়েছেন, সম্মানকে আরো আল্লাহ বাড়াই দিয়েছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। চোরারোগাতবাসী শুনিয়া যান, আমার দিকে তাকাবেন। আজকে সূক্ষ্ম পয়েন্ট আপনাদেরকে ধরা। আমাদের নবী এমন একজন নবী, ভালো করে শোনেন। বাইতুল আকসায় নবীজি নামাজে দাঁড়াবেন, একামত শুরু হয়ে গেল। 1,24,000 ফেরেশতা নবীরা আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে গেল। জিবরাইল ডেকে বলল, হুজুর কার জন্য আপনি বসে থাকবেন, দাঁড়াবেন, অপেক্ষা হবে গো নবী, আপনি মুসল্লাতে যান। আপনার ইমামত ইতিহাস সব নবীরা আপনার পিছনে নামাজ পড়বে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। এখন শুনেন যে কথা বলছি। আদম নবীর জমানা শেষ, মুসা নবীর জমানা শেষ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব নবীদের জমানা শেষ। আমার নবী নামাজে দাঁড়ানো, 2 রাকাত নামাজ পড়াইলেন। প্রশ্ন করি জবাব দিয়ে যাবেন। নবীজি নামাজ আনছেন মেরাজে যাওয়ার সময় না মেরাজ থেকে ফেরার সময়? নামাজ আনছেন মেরাজ থেকে আসার সময়, কিন্তু নামাজ পড়াইছেন মেরাজে যাওয়ার সময়। তাহলে ওই নামাজ নবীজি কোন নিয়মে পড়াইলেন? যারা রাসূলের ইলম নিয়ে প্রশ্ন করে এগা প্রত্যেকের আহলের ভিত্তি কুত্তায় পেশাব করছে। আসতে বলো তো, কুকুরে পেশাব না করলে তো রাসূল কারীমের ইলম নিয়ে কেউ প্রশ্ন করে না। কথা ঠিক কিনা? কোরআন বলতেছে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। কিছু সময় থাকা যাবে ইনশাআল্লাহ। আমি শারীরিকভাবে অসুস্থ, ঠান্ডা লেগে গলায় শক্তি পেতেছি, যতদূর পাই ততদূর ছাড়া মেশিন বন্ধ হবে ইনশাআল্লাহ। আল্লাহ চাহে, আল্লাহর সাহায্য আছে। তো মনোযোগ দিয়ে যেভাবে আছে আগে যেন ওসিবে রাখি, সুন্দর আছে, চলবে ইনশাআল্লাহ। যা আছে তত চলবে। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, ও নবীজি, হাবিব আমার, আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। আমি আল্লাহর আয়াত সমূহ আপনি তেলাওয়াত করে করে শোনাবেন। 114টি সূরা, 30টি পারা,
6666টা আয়াত মতানক্য আছে। এই আয়াতগুলি আপনি তেলাওয়াত করে শোনাবেন, তার মানে এর অর্থ না যে নবী পড়ে পড়ে যাবে আর সাহাবীরা শুনে শুনে যাবে। এর অর্থ হলো এখানে আছে আলিফ লাম মিম। আল্লাহু আকবার। ও নবীজি, আল্লাহ পাক কোরআনে তিনটা শব্দ আল্লাহ দিলেন। এখন প্রশ্ন, পৃথিবীর কোন জ্ঞানী আজ পর্যন্ত অর্থ করে দিতে পারে নাই, আর কোনদিন পারবেও না। ইয়াসিন তাহা নুন কাফ হা ইয়া আইন সাদ। অর্থ কেউ বলে দিতে পারে না। যিনি বললেন তিনি আল্লাহ, যার কাছে বললেন তিনি নবী, যিনি আনলেন জিবরাইল। জিবরাইল জানে না আলিফ দিয়ে আল্লাহ কি বলল, লাম দিয়ে কি বলল, মিম দিয়ে কি বলল, ইয়া দিয়ে কি বলল, সিন দিয়ে কি বলল, তা দিয়ে কি বলল, হা দিয়ে কি বলল, কাফ দিয়ে কি বলল, হা দিয়ে কি বলল, ইয়া দিয়ে কি বলল, আইন দিয়ে কি বলল, সাদ দিয়ে কি বলল, নুন দিয়ে কি বলল। জিবরাইল জানে না। যিনি বললেন তিনি আল্লাহ, যার কলবে পাঠাইলেন তিনি নবী, যিনি বললেন তিনি জানেন, যার কাছে পাঠাইছেন তিনি জানেন। এই নবীর ইলম নিয়ে যারা প্রশ্ন করে আর এই আসলি ওদের আকলে কুকুরে পেশাব করেছে। এক বলদে ব্যাখ্যা করতেছে নবীজি সিনা সাক হয়ে যায়। এগুলো কোথার থেকে আমদানি, হ্যাঁ বুঝিনি কিছু। 2 দিন পর পর কোথার থেকে আসে আল্লাহ। নবীজি সিনা সাক হয়েছে, সব ডাহা মিথ্যা কথা। অথচ ইমাম সুয়ুতী কিসসাতুল বিসসাল লিখেছেন 550 বছর আগে মেরাজ সংক্রান্ত আলোচনাতে। ইমাম কাজী আয়াত আল মালিকি 900 বছর আগে শারহে শিফাতে ইমাম মুল্লা আলী কারি মক্কি, ইমাম আহমদ খুফাদি, হযরত ইমাম হাজার আসকালানির মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিসরা তিনি লেখছেন রাসূল করিমের সিনা সাক 3 বার হয়েছে। মতানক্য আছে, কেউ বেশি বলছে 3 বার হয়েছে। তার একবার হয়েছে মেরাজে যাওয়ার সময়। মেরাজে যাওয়ার সময় কেন সিনা সাক হলো, এর পিছনে একটা হাদিস ছিল। হযরত ইমাম সুয়ুতী লেখেন নবীজির কলব মুবারক বের করে নিয়ে আসা হলো, জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। তার মানে এটা না নবীর গুনাহ ছিল, নবীর পাপ ছিল, ময়লা ছিল, এগুলি ধৌত করা হয়েছে, বিষয়টি এরকম না। সিনা সাক এই জন্য করা হলো, নবীজি বললেন আমি দেখলাম সবার ওপেন হার্ট সার্জারি হয়, রোগীরে অপারেশন করা হয় অজ্ঞান করে, কিন্তু আমার নবীর ওপেন হার্ট সার্জারি সিনা সাক হয়েছে জিন্দা অবস্থায়, জাগ্রত। নবী বলেন আমি দেখলাম আল্লাহ জান্নাত থেকে খাজিনা বলে ইলম এবং হিকমত নিয়ে এসে আমার কলবের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম ঢুকায়া দিলেন। চুনারুঘাটবাসী, নবীর কলবের ভিতরে আল্লাহর পক্ষ থেকে অগণিত ইলম ঢুকানোর জন্য সিনা সাক হতে পারে। আরেকটা কারণে সিনা সাক হতে পারে, এই কোরআন আল্লাহ বলেন লাহু আনসালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি দেখতেন পাহাড় আমি আল্লাহর ভয়ে গলে গলে মিসমার হয়ে যাইত। এই কোরআন আল্লাহ তার রাসূলের কলব মুবারকে 23 পারা কোরআন, 114টি সূরা, সময়ে সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে আমার আল্লাহ নবীর কলবের মধ্যে নাজিল করলেন। তাহলে কলব কত শক্তিশালী ছিল, আমার নবীর কলব কত মজবুত ছিল, আমার নবীর কলব কত উন্নত ছিল।
পৃথিবীর সব পাহাড় এক পাশে দিবেন, নবীজির কাল মোবারক আরেক পাশে দিবেন, ওজনের সমান হবে। এগুলো রাসূলের শান, কোরআন কর্তৃক সাবিত। সন্ধ্যার পরে বাসি, বোঝা যায় তো আমার কথা? বোঝা যায়? বুঝছেন? আরেকটু শুনুন, বেশি কষ্ট দেব না, আমি একবারে সচ্চা কথা বলছি, সচ্চা। এই কোরআনের দুইটা দিক, জাহির এবং বাতিন। আল্লাহ বলেন, হাবিব আপনি উম্মতকে কোরআনের দুইটা দিকই জানাবেন। এরপর আল্লাহ বলেন, ওয়াযাক্কিকুম, পবিত্র বানাবেন, পাক বানাবেন, উম্মতকে পবিত্র বানাবেন। এখন বলেন, পানি দিয়ে ওযু করলে শরীর পাক হয়, কারণ পানি নিজেই পবিত্র করনেওয়ালা, অর্থাৎ পানি পবিত্র করার বস্তু। পানি দিয়ে গোসল করলে শরীর পাক হয়, কিন্তু পানির ভিতরে যদি এই পানি, এক বোতল পানিতে আপনি ওযু করলে ওযু হবে, কিন্তু পানির মধ্যে যদি পেশাব ছেড়ে দেন তাহলে এই পানি দিয়ে কি ওযু হবে? না, কারণ পানি নাপাক হয়ে গেছে। আল্লাহ বললেন, ওয়াযাক্কিকুম, নবীজি উম্মতকে পবিত্র বানাবেন। এর অর্থ হলো আমার নবী নিজে পাক বিদায় উম্মতকে পাক বানানোর জন্য আসছে। আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বলে আল্লাহ পাক, নবীকে পাক বললে শিরিক হয়ে যাবে। আর আল্লাহ ডাকা হাবিব, ওরা যারা শিরিকের তুলনা করতেছে, ওরা যারা শিরিক খুঁজে পাচ্ছে, তাদেরকে জানায় দেন, ওয়াযাক্কিকুম, আপনি নবী হলো পবিত্র করনেওয়ালা, পবিত্র করার যন্ত্র। আপনি নবী পবিত্র করনেওয়ালা, উম্মতকে পবিত্র বানানোর জন্য পাঠিয়ে দিয়েছি। অতএব যিনি পবিত্র করনেওয়ালা, তিনি নিজেও পাক। কথা বল ঠিক না বেটা? নবী কি পাক, পবিত্র, মুবারক। রাসূল করিম পাক, রাসূল পাক। আহাজিরিন, এরপর আল্লাহ বললেন, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হাবিব, ও নবীজি, আপনি শুনিয়ে নেন। নবীজি, আপনি উম্মতকে এমন কিছু শিক্ষা দিবেন উম্মত যাহা জানে না। আপনি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন, ইলম হিকমত শিক্ষা দিবেন, এবং উম্মতকে এমন বিষয় শিক্ষা দিবেন উম্মত যেটা জানতো না। কিতাবের জ্ঞান দুই ধরনের, একটা হলো ইলমুল কলব, আর একটা হলো ইলমুল লিসান। একটা ইলমুল কলব, আর একটা ইলমুল লিসান। ইলমুল লিসান দিয়ে আমরা মানুষকে ওয়াজ করে শোনাই, কিন্তু ইলমুল কলব হলো ওলিদের জ্ঞান। এজন্য হুজুর সিফা সালাম নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর তার পবিত্র মাজার পূর্ব পশ্চিম হয়ে গেছে, এটার নামই ইলমুল কলব। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি শাহজালাল মুজাররিদি, বাবা শাহজালাল যায় নামাজ বিছায় নদী পার হইছে, এটার নাম ইলমুল কলব। ইলমুল কলব, উম্মত এই বিদ্যা জানতো না যেটা নবীজি জানাই দিয়ে গেছে। উম্মত যাহা জানে না আপনি তাহা জানাবেন। এখন কেউ যদি প্রশ্ন করে, মুফতি সাহেব হুজুর, আমার নবী কি মোবাইল আবিষ্কার করতে পেরেছিল? আমার নবী কি চাঁদে যাইতে পেরেছিল? আমার নবী কি রকেট বানাইতে পেরেছিল? আমার নবী কি অপারেশন করতে পেরেছিল? আমার নবী কি পারমাণবিক বোমা বানাইছিল? আমার নবী কি এই সমসাময়িক বিজ্ঞানে বৈদ্যুতিক পাখা বাতিগুলি বানাইছিল? তাহলে উম্মত যেটা জানে না নবী সেটা কেমনে জানাবে? এখন আপনাদেরকে প্রশ্ন করি, আজকে জবাব দিয়ে যাবেন। আজকে বিজ্ঞান বিদ্যুৎ বানাইলো, বিজ্ঞান লাইট বানাইলো, বিজ্ঞান চাঁদে যা বানাইলো, বিজ্ঞান ওই কি বলে মোবাইল যন্ত্র বানাইলো, অপারেশন করা জানাইলো, বিজ্ঞান আজকে কম্পিউটার দিয়ে পেটের ভিতরে অপারেশন করা শিখাইলো, বিজ্ঞান আপনার বডির ভিতরে রশ্মি দিয়ে এক্সরে দিয়ে আপনার বডির ভিতরে কি আছে দেখাই দিল। কিন্তু আজ পর্যন্ত বলেন তো, বিজ্ঞান কি মৃত্যু থেকে বাঁচাইতে পারছে? জোরে না, আরো জোরে না। মরারে জিন্দা বানাইতে পারছে? না, জিনা, জোরে 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 না। কিন্তু আমার নবীর প্রেমে মরা জিন্দা হয়ে গেছে।
আমার নবী মরারে ডাক দিছে, মরা জিন্দা হয়ে গেছে। একসাথে বললেন আল্লাহু আকবার। বিজ্ঞান চাঁদে গেছে আর আমার নবী দুনিয়ায় দাঁড়ালে চাঁদের ইশারা করছে। ইয়া রাসূলুল্লাহ, একসাথে বললেন আল্লাহু আকবার। তাকবীর, নারায়ে রিসালাত, হাজারো নাজের, কুরআন সুন্নাহর আলো, আল্লামা জহুরুল ইসলাম ফরিদী সাহেব। কি আপনারা বেজার হইছেন না? খোদা লাগছে না? স্লোগান দুর্বল দুর্বল লাগে। কারণ কি বুঝেছি? কেউ যদি প্রশ্ন করে যে নবী কি মোবাইল আবিষ্কার করছে, তাকে জিজ্ঞেস করবেন, বেটা গো তাহলে আজকে বলো কবরের ভিতরে আজ পর্যন্ত কি হচ্ছে কেউ বলে দিতে পারছে? কিন্তু আমার নবী বলে দিচ্ছে। এই বিদ্যা আল্লাহর ওলিরা করেছে, কারণ ওলিরা রাসূলের কাল থেকে বিদ্যা নিয়েছে গোলামি কইরা। কথা কোন ঠিক না? এই বিদ্যা বিজ্ঞানের কাছে নাই। আচ্ছা মনোযোগ দেন। যাই নামাজ বিষয়ে কোনো বিজ্ঞানী আসবে কিন্তু নদী পার হইতে পারছে না। তাহলে শাহজালাল পারলো কেমনে? রাসূলের আদর্শ। ইলমুন কাল ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। নবী হে, উম্মত যেটা জানে না আপনি সেটা উম্মতকে শিখাবেন। আল্লাহু আকবার। এবার শুনুন, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। উম্মত যেটা জানে না নবীজি সেটা উম্মতকে শিখাবেন। এবার আপনাদেরকে আরো বলে দিয়ে যাই, বাবাজি রোম দেশ থেকে একটা চিঠি আসলো খলিফা হারুনুর রশিদের কাছে। চিঠির মধ্যে লেখা, খলিফা আসেন না চলে যাবেন? আসেন আসেন, জিকিরটা পড়ে দিন। আমি জানি আপনারা জিকিরের ভাব, জিকিরটা পড়ে দেবো লাস্টে একটু তফসিল করি। যেটা আমার বিষয় দিছি, যদি কিছু ওয়াজ না করি তো মানুষ মন্দ বলবো হুজুর পারে না, কিছু পারে না। আমরা আবার ওই গল্পবাজ বক্তা তো, আমরা কোরআন শুনতে পারি না, আমরা গল্প করি খালি, বুঝতে পারছেন? আর আমার কেউ কেউ খালি কোরআন হাদিস বুইরান পড়া পারে, কি পারে ওটা আমরা ভালো করে বুঝি। শোনেন আপনাদেরকে বলি, আমরা গল্পবাজ বক্তাই জন্য আজকে একটু তফসিল শুনেছি, বুঝতে পারছেন? তো যা হোক, এগুলো আমাদের কোনো ফখর না। আমি কোনো সময় এলেমের ফখর করি না, এটা হলো নিষ্ক্রিয়। এটা যারা করে তারা ভুলের মধ্যে থাকে। ফখর একমাত্র আল্লাহ। কথা কম ঠিক কিনা? সুর দিছে কে বাবা? আল্লাহ। কথা কম না কেন? কোরআন শরীফ কি সুর দিয়ে হবে না বেসুরে হবে? থাকবেন আপনারা? কোরআন সুন্দর, আল্লাহ সুন্দর। আল্লাহ সুন্দরকে সুরকে পছন্দ করে বিধায় একজন নবীকে সুরের মুজিজা দিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কিসের মুজিজা দিয়েছে? সুরের মুজিজা। সুরের মুজিজাই দিয়ে দিয়েছেন। 70 সুরে তিনি জবুর করতেন। আল বেদার ভিতরে ইমাম ইবনে কাসির লিখছেন 70 সুরে তিনি জবুর করতেন। সুরের মোহনা মোহনা পাখিরা মরে যাইত, পশুরা মারা যাইত। আল্লাহু আকবার। এত সুন্দর সুর দিয়েছেন। নদীর মাছ, বনের পশু পাখিরা পাগল করা হয়ে যেত। আর মানুষটা মনে করেন তার উম্মতরা একবারে বিমোহিত হয়ে থাকতো যে এত সুন্দর সুর। সুর তো আল্লাহ দিয়েছে। সুরে সুরে রসুলের দরবারে সাহাবীরা নাচ গাইত, কবিতা গাইত। তো সুরে সুরে ওয়াজ করলে শরীরে জ্বলে কে, কাউকে কোকিলকে দেখতে পারে না, বুঝতে পারছেন? মূল সমস্যা হলো হিংসা। কথা বলেন ঠিক কিনা? মূল সমস্যা কি? হিংসা। হিংসা। তো শুনেন, কাসাস গল্প এটা বলা অপ্রসিদ্ধ না। সূরা ইউসুফের ভিতরে আল্লাহ পাক আহসানুল কাসাস বলছেন, উত্তম ঘটনা। গল্প কিচ্ছার মাধ্যমে মানুষকে উপদেশ দেওয়াটা এটা রাসূলের তরিকা, এটা আল্লাহর তরিকা। কি কথা ঠিক কিনা? কাসাসের মাধ্যমে, সুন্দর ঘটনার মাধ্যমে মানুষকে উপদেশ দেওয়া কার তরিকা? আল্লাহর তরিকা। নাহলে কোরআন মিথ্যা হবে। এটা আল্লাহর তরিকা। কেউ যদি মনে করে যে আমি গল্প কিচ্ছা কই না, আমি খালি দলিল খাই, আমি বিরাট বড় হুজুর, তাহলে এটা ভুল কথা। এগুলো কোথায় পাইছে? এগুলো অহংকার। এত বাপ দেখেন না, এত বাপ দেখেন মুশকিল। 2-10টা সাবজেক্ট বিষয়ের উপরে মুখস্থ করে দিয়ে একবারে বিরাট বড় হুজুর, এগুলি তো বড় সমস্যা।
শানের রিসালাতটা একটা প্রয়োজনীয় খুব সুন্দর বিষয়। দুনিয়ার সব আলেম যদি একত্রিত হয়ে বলতে থাকে তো নবীর শান শেষ হবে না। আল্লাহ কোরআন বলতেছে ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, উম্মত যেটা জানে না সেই বিদ্যা আপনি উম্মতকে শিখাবেন। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। কাজী নজরুল আন্ডার মেট্রিক, কিন্তু রাসূলের শানে কত সুন্দর নাত লেখছে দেখেন। আচ্ছা, একটু পূর্বে জাইনুল আবেদিন কাদরি ভাই আপনাদেরকে নাতে রাসূল শুনিয়েছি, মজা লাগছে না? কথা বলেন না কেন? জোরে বলেন, মজা লাগছে নি? আমার হৃদয় উৎফুল্ল হয়ে গেছে। আমি তো বক্তা, আমি তো গজল পারি, আমার তো সুর মোটামুটি একবারে খারাপ না, আল্লাহ দিছে মোটামুটি চলে। তো আমি তার এই নাচ শুনে আমার কলিজায় উদ্দোলিত হয়ে গেছে, আমার কাছে মজা লাগছে। মজাটা শুধু নাতে না, মজাটা হলো রাসূলের প্রেমে। মজা কিন্তু রাসূলের প্রেমে। সে সুরে সুরে ছন্দে ছন্দে রাসূলের নাম গাইতেছে, এটা আশিকদের কলিজায় দুলা লাগে, দুলা লাগে। কি কথা কর না কেন? কি লাগে? দুলা লাগে, ভালো লাগে। কাজী নজরুল কত সুন্দর করে লেখছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়া, আয় সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়া, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাগর, সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়া, সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়া। রাম থেকে চিঠি আসছে, ইরাকের খলিফা মুসলিম মিল্লাতের খলিফা হারুন রশিদ, তোমাদের মধ্যে এমন কেউ আছে বহাস করবা? বহাসের বিষয়, আমরা খ্রিস্টানরা বলি ঈসা আল্লাহর বেটা, তোমরা বলো ঈসা আল্লাহর নবী, তো তোমরা প্রমাণ করবা সে নবী, আর আমরা প্রমাণ করবো সে আল্লাহর ছেলে। কি মনে করেন আল্লাহর ছেলের দরকার? আল্লাহর বউয়ের দরকার? আমাদের ধর্মের বিশ্বাস আল্লাহ কোরআন আল্লাহ বলতেছেন আল্লাহর জন্ম নাই, জন্ম দেন না, এগুলি থেকে আল্লাহ পবিত্র। হযরতে হারুন রশিদ চিন্তায় পড়ে গেলেন, এত বড় দুই সাম্রাজ্যের বহাস, কে এই বহাসের দায়িত্ব দেওয়া যায়? উজিরা আজম ডাকতে বলল, বাদশা চিন্তার কোনো কারণ নাই, ফিলিস্তিনে একজন আলেম আছে, তার নাম ইমাম শাফিঈ। হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু, ওনার পবিত্র নাম মসজিদে নববীতে আমি রাদিয়াল্লাহু আনহু সহ লেখা দেখেছি। খলিফা বললেন, তাহলে চিঠি লিখুন। খলিফা চিঠি লিখলেন, হুজুর আপনি আসেন, এত বড় বহাস, আমি চাই আপনি নেতৃত্ব দিবেন, প্রধান মুবাহিস হবেন। ইমাম শাফিঈ জবাব দিলেন, খলিফা আমি বহাস করতে পারবো, কিন্তু আমার শর্ত আছে। আমার শর্ত হলো সময়টা হবে জোহরের নামাজের পরে এবং জায়গা হবে দজলা নদীর পারে। সময় জোহরের নামাজের পর, সময়টা দজলা নদীর পার। আল্লাহু আকবার, কি এলেম নবীজি শিখাই দিয়ে গেলেন দেখেন, ভালো করে বুঝে যাবেন। হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি সময় মতো রওনা দিলেন। আর এইদিকে খ্রিস্টান রোম দেশ থেকে বড় বড় পণ্ডিত, জ্ঞানী, গুণী, দার্শনিক, তর্কবিদ যারা ছিল, তর্কবিদ আগে বড় বড় তর্কবিদ ছিল, তর্ক অনুষ্ঠান হতো, বহাস বলা হয়। এই তর্কবিদ যারা ছিল, যুক্তিবাদী, সবাই আসলো। আল্লাহু আকবার। খলিফা দজলা নদীর পারে বিরাট বড় মঞ্চ তৈরি করলেন, লাখে লাখে মানুষ আছে বহাস দেখার জন্য। ইমাম শাফিঈ একা, উনি দুনিয়া বিরাগী জাহেদ ছিলেন। ধীরে 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 ছোট্ট একটা টুকরা কাঁধে করে ঝুলিয়ে উনি হেঁটে হেঁটে আসলেন। বিরাট বড় মঞ্চ,
মঞ্চের পাশে যা বলেন, খলিফাতুল মুসলিমিন, জোহরের নামাজের সময় এখন আমি নামাজ পড়ব, তারপরে বহস করব, আগে আমাকে একটা জায়নামাজ দেন। জায়নামাজ দিলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি দজলা নদীর পানির মধ্যে জায়নামাজ বিছাই দিলেন। কোন পানি? দজলা নদীর পানির ভিতরে জায়নামাজ বিছাই দিলেন। জায়নামাজ বিছায় জায়নামাজে দাঁড়াইলেন। পানি ইমামরে ডুবায় না। এই যে আল্লাহু আকবার না করে শয়তানের ভয়। আরো জোরে ওই আল্লাহুকুম মা লাম তাকুনু তাআলামুন। নবী গো, উম্মত যেটা জানে না তা জানে না। এটা হলো কালবের বিদ্যা, আর একটা হচ্ছে শরীয়তের বিদ্যা। আমি কালবেরটা বলেছি। শরীয়ত এটা নামাজ, রোজা, জিকির, ফিকির, ইবাদত, সুন্নাত, হালাল, হারাম, এগুলো তো আল্লাহ নবী আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে শিখিয়ে গেছেন। কিন্তু ইলমুল কালবেরটা বলতেছি। জায়নামাজ বিছিয়ে দিলেন ইমাম শাফিঈ। জায়নামাজে দাঁড়াইয়া ইমাম শাফিঈ দজলা নদীর মাঝখানে যাইয়া যোহরের নামাজের নিয়ত করলেন। আল্লাহু আকবার। উম্মতের পাওয়ার যদি এটা হয়, তো নবীর পাওয়ার কত? উম্মতের এলেম যদি এটা হয়, তো নবীর এলেমের সীমানা কত? এবার শেষ ওয়াজ। এই ঘটনাটা পরে আসতেছি। চেয়ারম্যান সাহেব বসে আছেন, 2 মিনিট সময় নিচ্ছি, লম্বা বাড়াবো না, মনোযোগ দেন। আমার নবীরে আল্লাহ নিয়ে গেলেন। কোন জায়গা নিলেন? সিদরাতুল মুনতাহা। জিবরাইল আমিনের সাথে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তান অবস্থার মধ্যে লেখেন, আগার এক সরে মুয়ে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসুজাদ পরম। আগার এক সরে মুয়ে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসুজাদ পরম। হুজুর, সামনের দিকে যদি বাড়াই, খোদার তাজাল্লিতে আমি জিবরাইল সরকার হয়ে যাব, আর বাড়ানোর সুযোগ নেই। সীমানা আমার শেষ, আমি এখান থেকে ওহি নিয়ে যাই। আল্লাহর নবীকে আল্লাহ নিতে লাগলেন। কত দূর, কত দূর। ইমাম কাজী আয়াস কিতাবুশ শিফার মধ্যে লেখেন, হযরতে খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় 52 আনা হলো রফরফ নিতে লাগলেন। নিতে 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 সহিহ বুখারীর পরিভাষায় এত উপরে লা মাকান, লা মাকান, লা মাকান, লা মাকান। চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই নূরের জগতে আল্লাহ নবী, আল্লাহ নবী, আল্লাহ নবী, আল্লাহ নবী। নূরের জগতে আর কেউ নাই, আল্লাহ নবী, আল্লাহ নবী। আরো জোরে বলেন। আপনারা তো বলছেন হুজুর রাসূল কারীমের শান বলেন, এবার বলেন। সহিহ বুখারীর ভাষায় খাদিম রাসূল আনাসের বরতে বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। অ্যাটেনশন, প্রশ্ন এবং জবাব দিয়ে যাবে। নূরের জগৎ কিসের জগৎ? নূরের জগৎ। জোরে বলেন কিসের জগৎ? নূরের জগৎ। লা মাকান, এর অর্থ হচ্ছে কোনো মাকান নাই, সীমানা নাই। ও সীমানাতে আল্লাহ এবং নবী আর কেউ নাই। নিতে 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 আল্লাহ এত উপরে নিলেন। বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এর রাসূল বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহু আকবার। এই জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভালো লাগে? জি। কথা বলেন ভালো লাগে? জি। যদি না লাগে তাহলে নবীর দুশমন। এই কথা বলেন কেন? খালি নবীর দুশমন না আল্লাহর দুশমন? যে নবীর দুশমন হয় সে আল্লাহর দুশমন। কথা ঠিক কি না? ভালো লাগে? লাগে। কেন লাগে? নবীকে ভালোবাসেন বিধায় ভালো লাগে। আল্লাহর কোরআন বলতেছে
নিলেন? খাদেম রাসূল হযরত আনাস বলেন এত কাছাকাছি আল্লাহ নিলেন একটা ধনুক বা তার চেয়ে কম, একটা ধনুক এবং তার চেয়ে কম, সামনাসামনি। ঠিক ইমাম নববী শারহে মুসলিমে তিনি লিখতেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের মতামত হলো, চূড়ান্ত সিদ্ধান্ত হলো ওই সময় আমার আল্লাহকে আমার নবীজি কপাল মুবারকের চক্ষু মুবারক দিয়ে আমার আল্লাহকে আমার নবী রায়ত রাব্বি আযজা ওয়া জাল্লা হযরত রাসূলের চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বরাতে তিনি বলতেছেন আমার মালিককে আমার নবীজি কপাল মুবারকের দুই চোখ দিয়ে ওই সময় আমার নবীজিকে আল্লাহকে নবীজি নিজে সরাসরি দেখলো। আল্লাহু আকবার। এখন প্রশ্ন জবাব দিবেন, আল্লাহর সামনাসামনি যে দেহ আল্লাহর সামনাসামনি বসে, যেই দেহ আল্লাহর সামনাসামনি বসে, যেই দেহ আল্লাহর রুহুল আলাতে বিচরণ করে, যেই দেহ নূরের জগতে আল্লাহর সাথে বিচরণ করে, যেই দেহ আল্লাহর সামনাসামনি বসে, যেই দেহর যেই চোখ আল্লাহকে দেখে, যেই জবান আল্লাহর সাথে কথা বলে, এরপরে ফাআউহা ইলা আবদিহি মা আউহা, ফাআউহা ইলা আবদিহি মা আউহা। নবী বলেন এরপরে আল্লাহ আমাকে, কোরআন বলে এরপরে আমি আমার বান্দাকে যা ওহী করার তা করলাম, আমি আমার বান্দার যা বলার তা বললাম। নবী বললেন আল্লাহ আমার সাথে কালাম করলেন, কথা বললেন। যেই জবান আল্লাহর সাথে কথা বলে, যেই দেহ আল্লাহর সামনাসামনি বসে, যেই চোখ আল্লাহকে দেখি, ওই পবিত্র দেহ মুবারক কত দামি। কত দামি হতে পারে মনোযোগ। সেই দেহ যদি এত দামি হয়, তাহলে ওই দেহ ঘুমায় রয়েছে মদিনার মসজিদে রওজা মুবারকে, তাহলে রওজা কত দামি। আর যারা বলেন না, এই যারা বলেন না আল্লাহু আকবার, তাহলে সেই রওজা মুবারক কত দামি, সেই রওজা মুবারকের মাটি কত দামি, সেই মসজিদ কত দামি, ওই মদিনার মাটি কত দামি। এই জন্য ইমাম মালিক ইবনে আনাস 80 বছর ধরে মদিনায় জুতা পরেন নাই, পায়খানা করেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই। জিজ্ঞেস করলে বলতেন বাবারা আমি কোন মাটিতে থুতু ফেলবো, যেই মাটির সঙ্গে আমার রাসূলের দেহ মোবারক লাগাবো। আমি কোন মাটিতে জুতা পরবো, যেই মাটিতে আমার নবীজি ঘুমাবো। আমি কোন মাটিতে থুতু ফেলবো, পায়খানা পেশাব করবো, যেই মাটিতে আমার নবী ঘুমায় গো। এই জন্য আল্লাহ রাসূল বলেন আমার উম্মত, আমার এই মসজিদে কেউ যদি 40 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তার নাম মুনাফিকের কাতার থেকে কেটে দিবে। এই জন্য ইমাম হাজার আসকালানি ফাতুল বারিতে লিখলেন ওই মদিনার মাটির ভিতর থেকে জান্নাতের ঘেরান, ওই মদিনার বাতাস থেকে জান্নাতের ঘেরান, ওই মদিনার পানি থেকে জান্নাতের ঘেরান, ওই মসজিদে নববীর এত স্বাদ। নবী বলেন ওয়াবিল মুবারক, সহিহ বুখারীর হাদিস, এটা মুবারকময় উপত্যকা, এটা বরকতময় উপত্যকা। সহিহ বুখারীতে নবী বলেন এই মদিনাকে আমি ভালোবাসি, এই মদিনা আমারে ভালোবাসে। এই মসজিদে নববীতে নবী ঘুমায়, এই মসজিদে নববীতে একটা জায়গার নাম রিয়াজুল জান্নাহ। হুজরা মুবারক থেকে মিম্বার মুবারক পর্যন্ত রিয়াজুল জান্নাহ, এটা দুনিয়ার ভিতরে বেহেশতের বাগান। এই মসজিদে নবীর ভিতরে আল্লাহর রাসূল কর্তৃক জান্নাতের বাগান, আল্লাহ কর্তৃক নির্বাচিত জান্নাতের বাগান। এই বাগানের পাশেই নবী ঘুমিয়ে গেছেন। সেই দেহ মোবারক জেসেম মোবারক এই মসজিদের ভিতরে, এই মসজিদের ভিতরে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান, এই মসজিদের ভিতরে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান। কারণ কি এই হুজরা শরীফ থেকে মিম্বার পর্যন্ত নবী বারবার হেঁটে যাইতেন, হেঁটে আসতেন। আল্লাহ তাআলা এটাকে জান্নাতের বাগান ঘোষণা করছে। কেউ যদি বলে আমি স্বপ্ন দেখছি মসজিদে নববীর ভিতরে ময়লা আবর্জনা স্তূপ পড়ে গেছে, মাকড়সার জাল,
আর আমি এটা পরিষ্কার করছি, তার মানে বোঝা গেল এই স্বপ্ন তার শয়তানে দেখাইছে। ঠিক আসতে বললেন কেন? যারা বলেন ঠিক না বেটা, মদিনার ইজ্জত রাসূলের ইজ্জত এখানে যাও, এটা মদিনার ইজ্জত। যেই মাটির ভিতরে রাসূল ঘুমিয়ে আছে, কোন আশিকের কথা বলতেই পারে না। স্বপ্ন দেখলে বুঝতে হবে শয়তানে দেখেছে। এই মাটির ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ আসে, এই বাতাসের ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ আসে, এই পানির ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ আসে। যেই মসজিদে রাসূল করিম ঘুমিয়ে রয়েছে, কাছে বললেন কেন? আল্লাহু আকবার, জোরে বলেন। মদিনার ইজ্জত রাসূলের ইজ্জত, মসজিদে নববীর ইজ্জত রাসূলের ইজ্জত। বুঝে সুঝে কথা বলতে হবে, স্বপ্ন বুঝে সুঝে দেখতে হবে। শয়তানের স্বপ্ন দেখালে স্বপ্ন দেখাইয়া বলিয়া বলিয়া ক্রেডিট দেখানোর কিছু নাই। মদিনার ফজিলতের বর্ণনার হাদিসগুলি বললে এটা রাত আর একটা পাঠ হয়ে যায়। আমি তো সামান্য মুক্তাসার আপনাকে বলছি। যেই দেহ আল্লাহর সাথে কথা বলছে, যেই চোখ আল্লাহকে দেখেছে, যেই জবান আল্লাহর সাথে কথা বলেছে, যেই কালবে কোরআন নাজিল হয়েছে, সেই রাসূল রওজা মুবারকে ঘুমিয়ে আছে, সে রওজার দাম কত? যে মসজিদে ঘুমিয়ে আছে সে মসজিদের দাম কত? আপনি আমাকে বলে দেন। ফাজলিমের একটা সীমা থাকা উচিত, স্বপ্ন দেখার একটা সীমা থাকা উচিত। শয়তানের স্বপ্ন দেখলে এটা বলতে হবে নাকি? যেমন এটা দেখছি আকাশাতালাটা খাতা, আপনি রাসূলের ইজ্জতের চাদরে হাত দিয়ে আপনি স্বপ্ন দেখবেন আর আমরা এটা মেনে নিব। এই উপস্থিতি এটা রাসূল করিমের ইজ্জত জড়ানো। আল্লাহর কসম করে বলি, চুল পরিমাণ ইজ্জতে কেউ যদি চাদর ধরে সে দুনিয়াতে লানত প্রাপ্ত হবে। আল্লাহর কোরআনের যে আয়াত দিয়েছেন আজকের সাবজেক্ট, এই আয়াতের উপরে দুইটা কথা এখন বলে দিয়ে যাই। আল্লাহর কোরআন কি বলতেছে এই দেখেন, যে আয়াত দিয়েছেন সে আয়াত, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে কষ্ট দেয়, ও রাসূলহু, এবং তার রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহর পক্ষ থেকে তার উপরে দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। শেষ, কুল্লু খালাস। আকাশ ভেঙে যাবে তো পৃথিবী পুড়ে যাবে তো সাগর শুকিয়ে যাবে, কোরআনের এই আইন বিপরীত হবে না। কথা বলো ঠিক না? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। লামাযহাবী নুজদিরা বলে যে রাসূল করিমের রওজা মুবারক জিয়ারতের ইরাদা করা হারাম। নাউযুবিল্লাহ। মানবেন? কথা বলেন না কেন? মানবেন? এই জোরে বলেন মানবেন? ওরা বলে রাসূলের রওজাকে রওজা বলা হারাম, কবর কইতে হবে। মানবেন? কথা বলেন না মানবেন? যেই দেহ আল্লাহর সাথে কথা বলে, যেই দেহ আল্লাহর সামনে বসে, যেই চোখ আল্লাহকে দেখে, যে জবান আল্লাহর সাথে কথা বলে, সেই দেহ মুবারক নিয়ে রাসূল করিম যে রওজা মুবারকে ঘুমিয়ে গেছেন, এই কবরকে রওজা বলা যাবে না, ওদেরকে জুতা দিয়ে বেরিয়ে স্টেজ থেকে নামাতে হবে। এই আসতে বলেন, জোরে বলেন, বুঝে যেতে হবে। সে আমার বাবু যদি বলে তাও সার হবে না। অতএব স্বপ্নটাও মিথ্যা, আজাইবের স্বপ্ন, শয়তানে দেখেছে, শয়তানে দেখেছে। শোনেন, ইস্তিগফার করা উচিত। আল্লাহ রাসূলের বারগাহটা দরবারে মুস্তাফা, কি কথা কর না কেন? দরবারে মুস্তাফা, রাসূলের দরবারে, এটা অন্য কোথাও না। মসজিদে নববী, নবীর মসজিদ, পৃথিবীর অন্য কোন মসজিদ না। এই মসজিদে রাসূল করিম দীর্ঘ জীবনের বহু সময় কাটিয়েছে, সালাত করেছেন, জিকিরে ফিকিরে, তালিবে তরবিতে, ইবাদতে, সাহাবে کرام, তাবিন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন আর সালফে সালিহিন।
আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এই মসজিদে নববী থেকে পৃথিবীর কত কুতুব বের হয়েছে, কত ওলি বের হয়েছে, কত মুজাদ্দিদ বের হয়েছে, কত ওলি বের হয়েছে, কত রাসূলের আশিক ঘুমিয়ে গেছে, কত জান্নাতি মসজিদে নববী থেকে বের হয়ে আসছে। আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। সেই মসজিদে নববীতে ময়লা আবর্জনার স্তূপ করে রয়েছে, মাকড়সা আবি যাবে আর উনি সব কিছু পরিষ্কার করছে। এই আহলের ভিতরে কুত্তায় পেশাব করে দিচ্ছে। আসতে বলেন, যারা বলে আকলে কুকুরে পেশাব না করলে এই কথা কেউ বলে? এটা কি স্বপ্ন? স্বপ্ন দেখার একটা লিমিট থাকে। শয়তানে যেটা স্বপ্ন দেখে সেটা বলার তো দরকার। বলি আবার ক্রেডিট হাসিল করার কি আছে? শোনেন, কথা বলার আদত নাই, এগুলি নিজেরা নিজেরা খুব খারাপ লাগে আমার কাছে, কিন্তু বাধ্য হয়েছে। সালে সালাতের ব্যাপারে কাউকে ছাড়া যায় না, এটা বাপ হলেও ছাড়া যায় না। কথা ঠিক কিনা? কথা ক্লিয়ার না? ভেজাল আছে? শেষ আমার কথা লম্বার 12 বার মদিনাতুন নবী একটা ঘটনা শোনাই দিয়েছে, যদিও এগুলি কাসাস কিন্তু শিক্ষণীয়। এক বুজুর্গ মদিনাতে গেছে, তো মদিনার আনসারী যারা, তাদের আদত হচ্ছে এই মেহমানদেরকে নিয়ে, হাজিদেরকে নিয়ে খাবার খাওয়া, এখনো খাওয়া। তো হাজিদেরকে নিয়ে তিনি এক হাজিকে, এক বুজুর্গকে নিয়ে দাও, উঠবেন না, কথাটা শুনে দেন, উঠেন না প্লিজ। আমি জানি আপনাদের উঠার প্রয়োজন আছে, যদি অসুবিধা থাকতে পারে একটু কষ্ট করে এই ঘটনাটা শুনে দেন। এরকম অনেক কাসাস ইতিহাসে আছে, অনেক ঘটনা আছে মদিনাকে কেন্দ্র করে। তার একটা ঘটনা শুনে আছে। আমি কেন সত্য কথা বলতেছি আজকে বলি। এই বুজুর্গ তিনারে দাওয়াত করে নিয়েছেন এক মাদানি বাড়িতে। তো সুন্দর করে মেহমানদারি হয়েছে, খাওয়া দাওয়া শেষ হয়েছে। তা খাওয়া দাওয়া শেষ করলে আপনারা বিভিন্ন মিষ্টান্ন, দই টই দেন। তো 1 মিনিট শেষ, চেয়ারম্যান সাহেবের কষ্ট হচ্ছে, এই দই দিছে। তো দইটা সঙ্গত কারণে ছিল টক। তো বুজুর্গ বলতেছে, না মদিনার দই টক, আমি খাবো না। মদিনার দই টক, শুধু মদিনার দইয়ের খুদ তালাশ করছে। আল্লাহু আকবার, মদিনার দই টক। তো উনি দই না খেয়ে চলে আসছে মুসাফিরখানা। আগে তো মুসাফিরখানা ছিল, হোটেল মোটেল ছিল। তো ঘুমাই রয়েছে, তো স্বপ্ন দেখতেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি নিয়ে আসছে। সুবহানাল্লাহ। লাঠি নিয়ে ওই বুজুর্গরে বলতেছে, বেরো, যাও, এক্ষুনি মদিনার থেকে চলে যাবে। আমার মদিনার দই তোমার কাছে টক লাগে না? বেরো। যার কাছে মদিনার দই টক লাগে তার মদিনা থাকার অধিকার নেই, যাও। আপনাদেরকে বলি, বলেন তো, দরবারে মুস্তাফা থেকে কেউ যদি বিতাড়িত হয়, আল্লাহর দরজায় তার কি জায়গা আছে? কি সর্বনাশ, কি সর্বনাশ তার জীবনে হয়ে গেল যে রাসূলের দরবার থেকে বিতাড়িত একটা ছোট্ট ভুলের জন্য। কি চুল পরিমাণ, শুধু বলছে মদিনার দই টক, আর কিচ্ছু বলে না। এই জন্য আইম্মায়ে কেরাম মদিনা সম্পর্কিত যখন কিতাব লেখছেন, তখন মদিনার বাতাস হয়। আমার ফাতুল বারী জামাইতেছে ইমাম হযরত কাদেরী বলছেন, ইমাম সামহুদি লেখছেন মদিনার একটা নাম আছে তাবা, তিবা, তাইয়্যিব, পবিত্র, সুগন্ধি, মদিনার নাম। এগুলো মদিনার নাম। মদিনার ৯৯টা নাম লেখছেন অনেক ইমাম। ৯৯টা নাম আছে বরকতময় নাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীর কারণে মদিনার নাম, রাসূলের ইজ্জত জড়ানো মদিনার সাথে। যদি কোনদিন মদিনাতে যান, তাহলে আপনাকে মদিনার আবহাওয়া, মদিনার মাটি, মদিনার বাতাস, মদিনার সবকিছু যেন আপনার কাছে ভালো লাগে, প্রশংসা করবেন। সাবধান, কখনো বলবেন না যে এটা মদিনা এটা খারাপ, মদিনা এটা ভালো না। এই কথা ভুলেও বলবেন না, বললেই সর্বনাশ। কারণ ওই মাটিতে আমার রাসূল ঘুমাই গেছে। জানেন না এটার দাম কত? আল্লাহু আকবার, এটা যে কত মূল্য আমি এটা ভাষায় প্রকাশ করতে পারি। মদিনার কুকুর, মদিনার বিড়াল, মদিনার গাছ, মদিনার তরু, মদিনার লতা, মদিনার কবুতর, মদিনার যা আছে সবকিছু যেন আপনার কাছে ভালো লাগে, সবকিছু ইজ্জত করবে।
তাজিম করবেন, সম্মান করবেন। চোখে সুরমা, মদিনার ধুলাবালি আমাদের আশিকদের চোখের সুরমা। দেখেন ঠিক কিনা? ওই মাটির ভিতরে পৃথিবীর কত ওলি, গাউস, কুতুব, আখি, আব্দাল্লাহ ঘুমাই রয়েছে। হুজুর গাউসে পাকের মতো বড় ওলি মদিনাতুল মুনওয়ারায় যাইয়া রাসূল করিমের বারগাহে যাইয়া নত জানু হয়ে থরথর করে কাঁপতেন, ডরে যে রাসূল যদি আমার উপর বেজার হয়। আল্লাহ, আবু বকরের মতো সাহাবী কাঁপতেন যে রাসূল যদি আমার উপর বেজার হয়। বুঝতে পারছেন? এগুলো আমি আপনাকে ছোট্ট ভাষায় বোঝাচ্ছি। তো এই জন্য এগুলির প্রতি আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। সব ওয়াজে কিন্তু সুবহানাল্লাহ কইেন না, তাহলে বিপদ আছে। হ্যাঁ, এটাও ওয়াজ হলে অনেকে সুবহানাল্লাহ কইছে, আবার তাকবীর দিছে, দেখেন এটা ভুল। সব জায়গায় তাকবীর হয় না, বুঝে দিতে হইবে। মদিনার শানকে যেখানে জড়ানো থাকবে না, সেখানে আমরা থাকবো না। তো প্রিয় উপস্থিতি, একটা লোক উঠবেন না, 5টা মিনিট আপনাদের কাছে ছোট্ট একটু কাজ। আমি ঘটনাটা রাখছি, ইমাম শাফি দজলার ভিতরে নামাজ পড়তেছে, মনে আছে না আপনাদের? কথাটা শেষ করে দিয়ে তারপরে যান। আল্লাহু আকবার। নবীর গোলাম হইলে গোলামদের কি মর্যাদা আল্লাহ দিয়েছে, কথাটা বলবো, শেষ দিয়ে দিব। ছোট্ট একটু আপনাদের কাছে আপনার আমার শফিক ভাই বলছি, এই মাঝখানে একটু কাজটা সেরে নেবেন। একটু সামান্য আপনার হচ্ছে, আমরা পৃথিবী থেকে একদিন সবাই চলে যাবো বাবা, শূন্য হাতেই চলে যাবো। এখানে গর্ব করা, অহংকার করা আমাদের কিছু। যেন কবি হুজুর গাউসে পাক সেরুল আসরারের ভিতরে লেখছেন, মানুষকে আল্লাহ 4টা বস্তু দিয়ে তৈরি করছে: আগুন, পানি, মাটি, বাতাস। আল্লাহ আমাদের বডিটাকে, স্ট্রাকচারটাকে 4টা পদার্থ দিয়ে তৈরি করছে। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছি তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আল্লাহ বলছেন, বান্দারে তোমার হায়াত শেষ হয়ে যাবে। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুম। হয়ে গেল, আল্লাহ আবার বৃদ্ধ বানিয়ে কবরে নিবে। ওই অথবা বৃদ্ধ হওয়ার আগে কবরে যাওয়ার সময় আরেকজন দিয়ে আল্লাহ কাফন পরাবে, গোসল করাবে, আরেকজনের খাটিয়ার উপরে কাঁধে করিয়া কবরে চলে যাওয়া লাগবে। আইসি একা, যাবো একা, কেউ সঙ্গে যাবে না। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতি একা পথে যাইতে হবে, মন মেরি দেখলাম ঢাকমারি দুনিয়াদারি।